জনগণ তার নাম দিয়েছিল মাফিয়া শেখ হাসিনা। এটা কি মিথ্যে কথা ছিল? মিথ্যে কথা তো ছিল না বন্ধুরা আমার। গুম, গুপ্ত হত্যা, ক্রস ফায়ার, রাজনৈতিক দল, বিরোধী দল এরা যাতে কোমর সোজা করে উঠে না দাঁড়াতে পারে এই কারণে যত রকমের পদ্ধতি আছে তিনি ব্যবহার করেছেন। কারণ এইটাই, তিনি মনে করতেন জনগণের সম্পত্তি, জনগণের টাকা, এইটা তার ব্যক্তিগত টাকা, এই টাকা তার ছেলে জয়ের, এই টাকা তার মেয়ে পুতুলের, এই টাকা তার ভাগ্নি টিউলিপের, এটা মনে করতেন তিনি। তাই তার সময়ের 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেল। আমরা কি শুনলাম? তার বিশ্বস্ত একজন ব্যবসায়ী, তার ভাগ্নি ইংল্যান্ডের পার্লামেন্টের এমপি, তাকে গিফট দেওয়া হয়েছে ইংল্যান্ডেরই লন্ডনের একটি অভিজাত এলাকায়। শুধু তাই নয়, তার যে ছোট বোন অবন্তী নাকি নাম, তাকেও দেওয়া হচ্ছে। কিন্তু সব জায়গায় তো পার পাওয়া যায় না। এখন বিষয়গুলি ধরা পড়ছে। আপনার মন্ত্রিত্ব চলে গেছে, এমপিত্ব যাওয়ার পথে। শেখ হাসিনার ভাগ্নির নিজের দেশে লুট করা যায়, নিজের দেশে আদালত, আইন সবকিছুকে হাতের মুঠোয় রাখা যায়, কিন্তু অন্য দেশে তো সেটা করা যায় না, সেটা সম্ভব হয়নি। আপনি শেখ হাসিনা, আপনি প্রধানমন্ত্রী থাকলেন, আপনার ঢাকায় বাড়ি আছে সুদা সদর, আপনার রাজুকের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আপনার বাড়ি যদি ঢাকায় থাকে, কোন জায়গায় কোন এলাকায় আপনি আর কোন সরকারি প্লট পাবেন না। কিন্তু আপনি সরকারি প্লট নিলেন কত? 60 কাঠা আপনি পূর্বাচলে প্লট নিলেন। আপনি প্রধানমন্ত্রী, আপনি আইনের রক্ষক, আপনি আইনকে কি বলে যে আপনি সোজা পথে চালাবেন, আইনকে রক্ষা করবেন, আর আপনি একটার পর একটা আইন ভেঙে আপনি চলছেন। 60 কাঠা প্লট কার নামে? আপনার ছেলের নামে, আপনার মেয়ের নামে, আপনার ভাগ্নির নামে, আপনার ভাগ্না ববির নামে। এই ছিল বাংলাদেশ।